আর আমাদের এদিকে বৃষ্টি হয়েছে, এই কালীতলার এদিকে বৃষ্টি হয়েছে, জাস্ট একটু হয়েছে। তো আমি এখন যাচ্ছি বেলডাঙ্গার দিকে। এখান থেকে কালীতলা থেকে বেলডাঙ্গা দূরত্ব ম্যাক্সিমাম 12 কিলোমিটার, 10 থেকে 12 কিলোমিটার। তো এই যে রাস্তাটা, এটা কিন্তু একবারে A1 রাস্তা। এই রাস্তায় পুরোটাই এরকম মানে ভালো রাস্তা। আর সামনে একটা জিনিস তোমরা হয়তো খেয়াল করছো, সামনের জিনিসটা একবার দেখো, বিউটিফুল ভাই। ভিউটা একবার দেখো, ভিউটা, এইবার ভিউটা দেখো ভাই, কি লাগছে বলো, কি লাগছে, সেই লাগছে ভাই, সেরা লাগছে, সেরা। ও তো ভাইটা সূর্যটা বাইরে বেরিয়ে এসে তার উপরে এবার আবার সামনাসামনি, মানে ক্যামেরার সামনাসামনি সূর্যটা আছে ভাই। ভিউটা দেখো, সে ভিউটা সেই লাগছে। কিন্তু এই ভিউয়ের জন্য এইসব রাস্তায় আসা ভাই, এইসব রাস্তায় এর জন্যই আসা। তার কোনো কাজ নেই, কিছু নেই, কিন্তু তাও আমি এই ভিউটা নেওয়ার জন্য এই টাইমে বেরিয়ে শুধু তোমাদেরকে এক ঝলক দেখানোর জন্য। অবশ্যই আমার ভিডিও করতে সেরকম মন চাই না, কিন্তু ভিডিওতে ভিউজ আসছে না, মানে লাইক করছে না, ভিউজ আসছে না, সাবস্ক্রাইব হচ্ছে না, তা সেই জন্য ভিডিও করার ইচ্ছাটা হারিয়ে যায় সময় সময়। আবার সময় সময় মনে বলে না, করছি যখন স্টার্ট যখন করেছি এইভাবে টুকটুক করে করি, করতে করতে একদিন না একদিন তো ভিউজ হবেই, ভিউজ হবে। তোমাদের যেদিন আমার ভিডিও, আমার ভয়ে আমার ভিডিও দেখলাম, আমার তো ভিডিও বানানো অনেকদিন হয়ে গেল, স্টার্ট করা অনেকদিন হয়ে গেল। তো আমি কিন্তু ভিডিও যারা দেখেছো, আগেকার ভিডিও যারা দেখেছো তারা বুঝতে পারবে, তখন আমার ভয়েসটা মানে খুব বাধ্য, মানে আমি যখন কথা বলতাম না ক্যামেরার সামনে, তো তখন খুব বেঁধে যেত গান, মানে ভালোভাবে কথা বলতে পারতাম। কিন্তু তা থেকে কিন্তু অনেকটা পরিবর্তন করে ফেলেছি, অনেকটা, একটার জন্য অনেকটা পরিবর্তন করে ফেলেছি। এইভাবেই সব কিছু আস্তে 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 পরিবর্তন হবে, ভিডিওর জন্য পরিবর্তন হবে, সব কিছুই পরিবর্তন হবে। ভিউটা দেখো ভাই, তাল গাছের পাশ দিয়ে উঠি মারে আকাশে, কোনো ভিডিও বানানো হয়ে যায় না ভাই, সময় লাগে, সব জিনিসগুলো সময় থাকে, তোমাদের সাপোর্টের দরকার, এই হচ্ছে ব্যাপার। তো এখন আমি কাদিসা চলে আসলাম, কালীতলা থেকে ছেড়ে কাদিসা চলে এসেছি। কাদিসা এইসব ভিড়ভাড়টাতে খুব বেশি হয়। তো তোমাদেরকে একটাই, যখনই তোমরা লোকালয়ের ভিতরে যাবে তখন বুঝে, সবই বুঝে, কিন্তু বুঝেও না বোঝার ভান করে দিকের মানুষ। গাড়ি স্পিড থাকতো তাহলে ওর হালটা কি হতো, আমার তো হতেই হতো, ওর হালটা কি হতো, কোমরে একবারে ওকে উড়িয়ে দিতাম আমি তো তখন কন্ট্রোল করতে পারতাম না হাই স্পিড থাকলে। এইগুলো মানুষ, আর বিশেষ করে বাচ্চা ছেলে, ওরে বাপরে, বাচ্চা ছেলে দেখলে ভাই, যদি কোনোদিন দেখো যে পাশে বাচ্চা ছেলে পার হওয়ার জন্য রেডি, তো ভাই সূর্যটা না এমন এমন সময় এমন এমন ফাঁক দিয়ে উঁকি মারছে, কি বলবো, যা লাগছে না, মানে চোখ না দিলেও ওদিকে চোখটা চলে যাচ্ছে। তোমরা কিরকম ক্যামেরাতে বুঝতে পারছো জানি না, কিন্তু আমার সেই লাগছে, সেই। তো রাস্তাটা দেখো, রাস্তাটা মানে তাকাও একদম, আর সূর্যের দিকে একবার তাকাবে, সেই ভিউ দিচ্ছে, কিন্তু সেই এরকম ভিউ কিন্তু আমি কোনো ভিডিওতে পাইনি। আজকে যে ভিউটা পেলাম, এরকম ভিউ পাওয়া খুব মুশকিল। সিনেমা ডুবোর সময় হয়ে গেছে, সেই জন্য একটু উঁকি মেরে যাচ্ছে। আগেই বলেছি যে রাস্তাঘাট এদিকে সেই হয়ে আছে, কোনো চাপ নেই, বিন্দাস গাড়ি চালানো যাবে। মাঝে থামছিল ও গাড়িটা বেগুনবাড়ি ক্রস করে, মানে যেটা দক্ষিণপাড়া মোড় বলছে, সেই দক্ষিণপাড়া মোড় থেকে রুটে পাওয়া যায় আমতলা পর্যন্ত বা রাধানগর ঘাট পর্যন্ত। মেলা দিক দিয়ে রাস্তা বেরিয়ে গেছে, আর মেলা দিকে বাস আছে, এই যে দিক দিয়ে রাস্তা বেরিয়ে গেছে শেষের দিক দিয়ে বাস আছে, বাস 9টা পর্যন্ত পড়ে। তো ছেলেবেলার যে ছোটবেলা আমার ছিল, সেই স্কুল আমি
বোধহয় ধাক্কা মেরেছে নাকি। ধাক্কা মেরেছে হয়তো। ওই বাচ্চা ছেলেটার সাথে তো আমরা কি গাড়িটার সাথে বাচ্চা ছেলেটার সাথে ধাক্কা লেগেছে। আমি বললাম না এই যে বিপদ, বাচ্চা ছেলেকে খুব ভয় খুব। তখন যে কি করে বসে ওরা, ওদের মাথায় তো সেরকম বুদ্ধি নেই, ওদের কখন যে কি করে বসে বলার হয়। তো এই হচ্ছে সেই দক্ষিণ পাড়ার মোড়। এইখান থেকে আমার স্কুল লাইফটা সামনে একটা এলাকা আছে, মানে একটা জায়গা আছে যেটার নাম আমি অনেক আগে ইতিহাস বইয়ে পড়েছিলাম, ক্লাস 5-6 হবে হয়তো। তো ইতিহাস বইয়ে পড়েছিলাম, তা আমি ভাবতাম সেই জায়গাটা আর এই জায়গাটা একটাই, মানে সেই নামটা আর এই নামটা একটাই ভাবতাম। কিন্তু যত দিন যায় যত বড় হই আস্তে আস্তে কিন্তু বুঝতে শিখলাম, জানতে শিখলাম যে না সেটা আলাদা এটা আলাদা। তো সেই নামটা হচ্ছে ছাপাখানা, যেটা হচ্ছে প্রণব ভারতী। এটা বেশ ভালো পড়াশোনা হয়। আর তার পাশেই আছে আশ্রম, বেলডাঙ্গা আশ্রম, আনন্দ আশ্রম। এই হচ্ছে আশ্রম। এটা হচ্ছে সে এখন থেকে পুজো সব শুরু হয়ে গেছে, পুজো সব কিছু বন্ধ নাকি? এই বন্ধ তো। যে দোকানটায় এসেছিলাম সাহা হার্ডওয়্যার বন্ধ, তা আমাকে আবার অন্য সময় আসতে হবে। এই হচ্ছে সেই ছাপাখানা এলাকা। তো এই ছাপাখানাটাকে আমরা আগে ভাবতাম যে সেই ইতিহাসের ছাপাখানা। তো আমাদের এই বেলডাঙ্গা, আমি এই বেলডাঙ্গাটাকে একদিন তোমাদেরকে এক্সপ্লোর করে দেখাবো, ওটা বেলডাঙ্গা। তো যদি তোমাদের দেখার ইচ্ছা থাকে, বেলডাঙ্গা নাম তো সবাই শুনেছো, মানে বড় বড় ঘটনা ঘটে এই বেলডাঙ্গাতে। আর বেলডাঙ্গার সাহস জোগাইলে সব কিছুতে সাহস হয়। আর বেলডাঙ্গার গামছা বিখ্যাত সবাই জানে। তো বেলডাঙ্গার যদি পুরো ভিডিও এক্সপ্লোর করার ইচ্ছা থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্টে জানাবে, আমি একদিন ভিডিও বানিয়ে দেবো। তো আমি আর এই যে জ্যাম কভার করব না, আমি ডান দিক দিয়ে বেরিয়ে যাবো। এই যে রেলগেটের জ্যাম সামলানো খুব মুশকিল ভাই, এদিকে আমি যাবোই না। তো আমি এখন ডান দিক দিয়ে বেরিয়ে যাব। বেলডাঙ্গা বাজার অনেক ভিডিওতে দেখেছো, বেলডাঙ্গা বাজার এলাকা। তো আমি সেদিকে তার জন্য আর যাচ্ছি না। আমি ডান দিক দিয়ে একটা রাস্তা বেরিয়ে গেল একদম আমাদের যে বেলডাঙ্গা থেকে, মানে এখানে সরি রেলগেট থেকে, বেলডাঙ্গা রেলগেট থেকে একদম সোজা দেবকুণ্ড রাস্তায় চলছে। সেই রাস্তায় ধরে নিলাম আমি। অনেক রাস্তা আছে এদিকে, ওপার এমনি, মানে অনেক রকম রাস্তা আছে, অনেক অনেক, মানে সব রাস্তা সব দিক দিয়ে কানেক্ট হয়ে আছে। তো বেলডাঙ্গা এলে কিন্তু হারাবে না,
রাস্তা পেয়ে যাবে। অজানা লোক যদি কেউ আসে তাহলে কিন্তু বেলডাঙে একটা গলিতে ঢুকিয়ে পড়লো, তো ভাবছে যে আমি কোন দিকে বেরোবো, হারিয়ে যাবো, ই করবো, না না, সেরকম কোনো ব্যাপারই নাই। একটা রাস্তা ঢুকবে, তা সেই রাস্তা আরেকটা রাস্তার সাথে কানেক্ট করে দেয়। তো এদিকে কিন্তু প্লাস পয়েন্ট বেলডাঙা। আর আমাদের তো সব চেনা, সব কিছুই চোখ বুঝে থাকলেও আমরা পৌঁছে যাবো। বড়ুয়া এই যে রেলগেটটা, বেলডাঙা রেলগেটটা, এই রেলগেটটাই খুব 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 জ্যাম হয়। তো সেই জ্যামটার কারণে আমি কিন্তু এদিকে এসেছি। আমার কিন্তু দরকার ছিল ওই জ্যামটাকে তোমাদেরকে দেখানো, যে কীরকম পরিমাণে বেলডাঙায় এই বড়ুয়া রেলগেটে জ্যাম হয়। ওদিকে জ্যাম, এদিকে মোষের দাদাগিরি। কিন্তু ওই জ্যাম কভার করতে তোমার আধা ঘন্টা লেগে যাবে, অন্ধকার হয়ে যাবে। তো সেই জন্য আমি আর ওদিকে গেলাম না, তার জন্য ওদিক দিয়ে বেরিয়ে আসলাম। এখন পর্যন্ত এই নিচ 12-এ 1 কিলোমিটারও যায়নি। তো সেই নিচ 12-এ ওঠার জন্য একটু তাড়াহুড়ো করছি। আরে ভাই, ভিডিওতে এই নিচ ন্যাশনাল হাইওয়ের ভিডিও শ্যুট না করলে সে ভিডিও মজাই আসবে। আই তো সে একটাই কেস। যেখানে জ্যামের ভয় করছিলাম, সেই জ্যামটা কথাই বলে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। তো সেরকম ব্যাপার।